আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা? আশা করছি সবাই ভালো আছো। আমি তোমাদের প্রাথমিক অঙ্ক নিয়ে আসছি, অর্থাৎ প্রাথমিক গণিত বইটা নাও। আর এখানে আমরা ৭৩ পৃষ্ঠার অধ্যায় ৬-এর যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যার একটা অঙ্ক রয়ে গেছে। সেটা হচ্ছে ১৮ নম্বর। আজকে আমরা ১৮ নম্বরটা করব। বোর্ডে দেখো আমি অঙ্কটা লিখেছি, অঙ্কটা আগে ভালোভাবে পড়ে নাও। পিতার বর্তমান বয়স কন্যার বয়সের ৪ গুণ। ৪ বছর পূর্বে কন্যার বয়স ছিল ৬ বছর। পিতার বর্তমান বয়স কত? গত ক্লাসে আমি কিন্তু তোমাদের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সম্পর্কে বলেছিলাম কোনটা কি। তো এখানে দেখো, বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স হচ্ছে কন্যার বয়সের ৪ গুণ। বর্তমান বয়স কিন্তু এখানে কন্যার যে বয়সটা দেয়া আছে সেটা কিন্তু ৪ বছর আগেকার। ৪ বছর পূর্বে কন্যার বয়স ছিল ৬ বছর। এটা কিন্তু কন্যার বর্তমান বয়স না। তাহলে আমাদেরকে কন্যার বর্তমান বয়সটা বের করে নিতে হবে, কেননা এখানে পিতার বর্তমান বয়স চেয়েছে। পিতার বর্তমান বয়স কত সেটা চেয়েছে। তাহলে আমরা যদি কন্যার বর্তমান বয়স বের না করি তাহলে আমরা পিতার বর্তমান বয়সও বের করতে পারবো না। তাহলে ৪ বছর পূর্বে যদি কন্যার বয়স ৬ হয়ে থাকে তাহলে বর্তমান বয়স কত হবে? ৬-এর সঙ্গে ৪ যোগ করতে হবে। যেমন ধরো আমি যদি বলি তোমার বয়স এখন বর্তমান বয়স ৮ বছর। ২ বছর পূর্বে তোমার বয়স কত ছিল সেটা হবে, এখন যদি ৮ হয় ২ বছর পূর্বে হবে তোমার ৬। আবার যদি বলি বর্তমান বয়স তোমার ৮, ২ বছর পরে তোমার বয়স কত হবে? ৮-এর সঙ্গে ২ যোগ করতে হবে, ওটা হচ্ছে তোমার ভবিষ্যৎ বয়স। তাহলে এখানে আমাদের কন্যার যে বয়সটা দেয়া আছে সেটা ৪ বছর আগেকার। তাহলে কন্যার আগে আমরা বর্তমান বয়সটা বের করে নিই। তাহলে কি লিখতে হবে? কন্যার বর্তমান বয়স, এবং ৪ বছর পূর্বে কন্যার বয়স ছিল ৪ বছর পূর্বে কন্যার বয়স ছিল ৪ বছর। অতএব কন্যার বর্তমান বয়স হচ্ছে, এখানে ৬ বছর। ৪ বছর পূর্বে কন্যার বয়স ছিল ৬ বছর। ৪ বছর পূর্বে কন্যার বয়স ছিল ৬ বছর। অতএব কন্যার বর্তমান বয়স ৬ যোগ ৪ বছর, ১০ বছর। এখন আমরা মেয়ের বর্তমান বয়স পেয়ে গেলাম। এখন মেয়ের যে বয়স, বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স হচ্ছে সেটার ৪ গুণ। মেয়ের যে বর্তমান বয়স তার ৪ গুণ হচ্ছে পিতার বর্তমান বয়স। তাহলে এখানে আমরা লিখব কন্যার বর্তমান বয়স ১০ বছর। তাহলে আমরা লিখব পিতার বর্তমান বয়স কন্যার বয়সের, এই যে প্রথমে যে শুরুটা আছে যে লাইনটা, ওই লাইনটা আমরা লিখব। পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স কন্যার বয়সের ৪ গুণ। তাহলে অতএব পিতার বর্তমান বয়স কন্যার বয়সের ৪ গুণ। অতএব পিতার বর্তমান বয়স, এই যে আমরা বর্তমান মেয়ের কন্যার বর্তমান বয়স কত পেয়েছি? ১০। তাহলে ১০ গুণন ৪ বছর কত হবে? ৪০ বছর। উত্তর কি লিখতে হবে? উত্তর পিতার বর্তমান বয়স ৪০
বছর। আমাদের 6 অধ্যায় কিন্তু শেষ। এবার আমরা অধ্যায় 7-এ চলে যাব। এখানে তোমরা হেডলাইন হয়তো দেখতে পাচ্ছ, আমি আগে লিখে রেখেছি অধ্যায় 7 বাংলাদেশি মুদ্রা ও নোট। বাংলাদেশি মুদ্রা ও নোট কথাটা শুনে হয়তো বুঝতে পারছো এটা এখন আমরা কোন ধরনের অঙ্ক করতে পারি। আমাদের এখন টাকা পয়সা নিয়ে কিছু শিখব। আমরা ক্লাস 3-তে পড়ি, তাই তো? আমরা নিশ্চয়ই মাঝে মাঝে বাবা মার সঙ্গে বাজারে যাই, কিছু টাকা পয়সাও হয়তো নিজেদের কাছেও জমা করে রাখি। আমরা টাকা পয়সা মোটামুটি কিন্তু সবাই চিনি। তবু আমি মুদ্রা মানে হচ্ছে যে কয়েনগুলা, ধাতব যে যে জিনিসটা, তো মুদ্রা ও নোটটা আসলে কি সেটা একটু তোমাদেরকে দেখা দিই। আমরা যে যে কয়েনগুলা দেখি, দেখতে পাচ্ছ, এই যে দেখবা যে এই ধাতব পদার্থ দিয়ে যে টাকাগুলা তৈরি করা সেটাকে বলে হচ্ছে মুদ্রা। ঠিক আছে, এটা হচ্ছে মুদ্রা। আর যেটা কাগজ দিয়ে তৈরি সেটা হচ্ছে নোট। কাগজের যে টাকাটা সেটাকে বলি আমরা হচ্ছে নোট, আর এটাকে বলি মুদ্রা। তো মুদ্রা আর নোট কি সেটা তো দেখলেই। বইয়ে দেখো এখানে এরকম ধাতব মুদ্রা, এখানে এখানে বইয়ে তোমাদের কতগুলি ধাতব মুদ্রার ছবি দেওয়া আছে, আবার নোটেরও ছবি দেওয়া আছে, আমি সেটা দেখাচ্ছি। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ প্রথমের ছবিটা হচ্ছে 1 পয়সা। যদিও এখন এটা আসলে আমরা বাংলাদেশ ব্যাংক ছাড়া এটা পাওয়া খুবই মুশকিল। আমরা ছোটবেলায় দেখেছি, তোমাদের তো প্রশ্নই আসে না, সে অনেক আগেকার কথা। 5 পয়সাও তোমরা দেখনি, 10 পয়সাও দেখনি, 25 পয়সাও দেখনি, 50 পয়সা অনেকে দেখে থাকলেও দেখতে পারো। 2 টাকা থেকে তোমাদের দেখার কথা। আমার মনে হয় 1 টাকা পর্যন্ত তোমাদের না দেখে দেখারই কথা। তো যাই হোক, 1 পয়সা ছিল এরকম, 5 পয়সা একটু 4 কোনা মতো, 10 পয়সা যে ফুলের মতো কিছুটা, 25 পয়সা গোল, 50 পয়সাও গোল, 1 টাকাও গোল। তো এই 1 টাকা আছে, হ্যাঁ 1 টাকা এখনো আছে, 50 পয়সাও রেয়ার, অতটা দেখা যায় না। 2 টাকা তো আছে, 5 টাকাও আছে। আমি যেটা দেখালাম একটু আগে ওটা হলো 5 টাকার নোট, এই যে এটা হচ্ছে 5 টাকার কয়েন বা মুদ্রা। আর তাহলে আমরা মুদ্রা কয়টি দেখতে পেলাম? 1 2 3 4 5 6 7 8। তাহলে বাংলাদেশি মুদ্রা কয়টি? তোমাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশি মুদ্রা, যদিও এগুলো এখনো দেখা যায় না, কিন্তু এখনো আমাদেরকে এগুলো বলতে হবে। বাংলাদেশি মুদ্রা কয়টি? 8টি। সেই 8টি কি কি? 1 পয়সা, 5 পয়সা, মনে রাখতে হবে সেই মুদ্রাগুলা কি কি। 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা। আর নোট দেখো, এবার নোট দেখো, এটা হচ্ছে 1 টাকার নোট। 1 টাকার নোট এখন দেখা যায় না, 2 টাকার নোট আছে মোটামুটি এখনো। 1 টাকা, 2 টাকা, এটা হলো 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা। এগুলো আবার দেখো একটু পার্থক্য আছে, 2 রকমের আছে। 5 টাকা 2 রকমের আছে, এগুলো সবই 2 রকম যে 1 টাকাও 2 রকমের দেখা যায়, 2 টাকা 2 রকমের দেখা যায়, 5 টাকা 2 রকমের, 10 টাকা 2 রকমের, 20 টাকা 2 রকমের, 50 টাকাও 2 রকমের দেখা যায়। তারপরে এই পাশে দেখো ছবিতে 100 টাকার নোটও 2 রকম, 500 টাকার নোট 2 রকম, 1000 টাকার নোটও 2 রকম দেখা যায়। তাহলে আমরা মুদ্রা কয়টা মুদ্রা পেলাম? মুদ্রা পেলাম হচ্ছে 8টি। আর নোট কয়টি? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে মুদ্রা কয়টি? আমরা যদি বলি বাংলাদেশি মুদ্রা কয়টি, তোমাদের 8টি বলতে হবে। আর বাংলাদেশি নোট হচ্ছে 9টি। তো
তো বাংলাদেশি মুদ্রা হচ্ছে 8টি, আর নোট হচ্ছে 9টি। আমি একটু তোমাদের সংশোধন করে দিই। এটা হচ্ছে 1 টাকার নোট, এ পাশ আর ওই পাশের ছবি, দুইটি না। তোমাদের হলো একটা নোটের, তোমাদের বইয়ে যে ছবিটা দেয়া আছে আসলে এ পিঠ আর ওই পিঠ, মানে দুই পাশের ছবি দেওয়া আছে। এ একটা একটা নোটের দুইটা পাশ থাকে। তো এটার হলো এক পাশের ছবি, আর এটা হলো আর এক পাশের ছবি। তোমাদের বইটাতে আসলে আমি একটু আবার সংশোধন করে দিই, ওটা দুই রকম নোট না, তোমাদের এ পাশ আর ওই পাশের ছবি দেওয়া আছে। মনে থাকবে? ঠিক করে নিও সবাই যে আসলে দুই রকম না, দুই পাশের ছবি, একটা নোটের দুই পাশের ছবি, এপিঠ ওপিঠের ছবি দেয়া আছে। তো এতক্ষণ বইয়ে যে আমি নোটগুলো দেখালাম, কিন্তু ওই নোটগুলোতে কিন্তু একটা নোটেরই এপিঠ ওপিঠ দেখিয়েছে, কিন্তু বেশিরভাগ নোটেরই কিন্তু চেহারাও কিন্তু আসলে একটা নোটেরই অন্যরকম চেহারারও বের হয়েছে। যেমন দেখো এখানে 5 টাকার নোটটা দেখো, 5 টাকার নোটটা একটু খেয়াল করো, দুইটা কিন্তু আলাদা। এখানে দেখো 5 টাকার নোটের নিচে লেখা আছে, অনেক কিছুই লেখা আছে, কিন্তু এটার 5 টাকার নোটের নিচে কিন্তু লেখা নাই। দেখতে পাচ্ছ? এটা কিন্তু আলাদা, কিন্তু 5 টাকার নোটটির চেহারা আলাদা। এ পাশেও দেখো, এখানে উপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখা নাই, নিচেটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা আছে। এবার 10 টাকারটা দেখো, দেখতে পাচ্ছ? এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে দুই দুই পাশে দুই 10 টাকার নোটের চেহারা দুই রকম। এই পাশে দেখো, এ পাশেও দুইটা দুই রকম চেহারা। এবার আমরা 1000 নোট, এটাও দেখো দুইটা চেহারা দুই রকম, কিন্তু দুইটাই কিন্তু 1000 টাকার নোট। এ পাশে আর ওই পিঠ হচ্ছে এটা। তাহলে এখানে আমরা 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা দেখলাম। আমরা যদিও 1 পয়সা দেখিনি, কিন্তু 1 টাকার মধ্যে কয়টা 1 পয়সা আছে তোমরা কি জানো? 100 পয়সায় হয় হচ্ছে 1 টাকা, 100 পয়সায় 1 টাকা, এটা মনে রাখবে। 100 পয়সায়, যদিও আমরা এটা স্বচক্ষে দেখতে পাচ্ছি না, কিন্তু এটা তোমাকে জানতে হবে এবং অঙ্কর জন্য তোমাকে লাগবে। আর 10 টাকার নোটে হয় হচ্ছে 100 টাকা। এরকম কিছু অঙ্ক আমরা এবার করব। পৃষ্ঠা 76 পৃষ্ঠা বের করো সবাই। 1 নাম্বার অঙ্কটা দেখো, 10 টাকার 20টি নোট সমান কত টাকা হবে? 10 টাকার 20টি নোট, 76 পৃষ্ঠা, এটা হচ্ছে 76, এটা 1 নাম্বার। 10 টাকার 20টি নোট, 10 টাকার 20টি নোট সমান এত টাকা। তাহলে 10 টাকার 20টি নোটে কত হবে এটা তোমাদের গুণ করে বের করতে হবে। আমরা কি বলেছিলাম? শূন্য থাকলে যে কয়টা শূন্য থাকবে সেই কয়টা শূন্য আগে আমরা বসায় নিব, আর যে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দুটো গুণ করব। এখানে আছে 2 আর 1, তাহলে 2 1 2, এখানে 200 হবে। তাহলে 10 টাকার 20টি নোটে কত হবে? 200 টাকা। 10 টাকার 20টি নোটে কত? 200 টাকা। তাহলে আর বাকিগুলো আমি করে দিচ্ছি না, তোমরা SW করবে হচ্ছে 2 থেকে 7 পর্যন্ত। 2 থেকে 7 পর্যন্ত SW তে করবে। তারপরে দেখো 8 নাম্বার, 8 নাম্বারটা দেখো, 20 টাকার ড্যাশটি নোট সমান 100 টাকা।
টাকার এতটি নোট সমান 100 টাকা। উপরেরটা করলাম হলো 10 টাকার 20টি নোট সমান কত টাকা, হলো 20 টাকার কতটি নোটে হবে 100 টাকা। তাহলে এটা কিন্তু ভাগ করে বের করতে হবে। এখানে 20 টাকার নোট আছে আর এখানে আছে 100 টাকা, তাহলে 20 দিয়ে আমরা 100 কে ভাগ করব। 5 20 100, অর্থাৎ 20 টাকার 5টি নোটে হয় হচ্ছে 100 টাকা। বোঝা গেছে? নিচে 8 থেকে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদেরকে ভাগ করে বের করতে হবে। আর 2 থেকে 7 পর্যন্ত গুণ করে বের করতে হবে। আর 8 থেকে 11 পর্যন্ত ওগুলো তোমাদেরকে ভাগ করে বের করতে হবে। তাহলে আমি এটা দিলাম কিন্তু SW, 2 থেকে 7 SW, আর 9 থেকে 11 SW করবে। 9 থেকে 11 SW। অধ্যায় 6 আমরা কি শিখলাম? বাংলাদেশি মুদ্রা নোট চিনলাম, বাংলাদেশি মুদ্রা কয়টি, নোট কয়টি, তারপরে হচ্ছে কত পয়সায় 1 টাকা, 10 টাকার কয়টি নোটে 100 টাকা, আর কিছু SW দিয়েছি। তোমরা SW গুলো মুখস্থ করবে। তো সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।